সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। এটা হচ্ছে মঙ্গলবার সন্ধেবেলায়, মানে রান্না পুজোর জোগাড় যন্ত্র করছে আর কি। সেই সবগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, রান্না বাড়া করছি। আর সকালে আগে পর্বে তো আমি কাটা পর্যন্ত আর হালকা একটু রান্না সমেত মানে দেখিয়েছি, কারণ সবটা তো দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগ। তো তোমার দাদাভাই আর কি সমস্ত ভাজাভুজি 11 রকমের সমস্ত করেছে, আর আমি মাছটা লাস্টে ভেজেছি। আর এদিকে মানে যে কুমড়োর তরকারি করতে হয় চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, তো সেটা করেছি। আর হচ্ছে কলা দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, আর মানে ওই ইলিশ মাছের আছে কাঁটা মুড়ো আর কি দিয়ে আর কি, সমস্ত কিছু তেল পোঁটা সমস্ত দিয়ে আর কি কলার তরকারি করতে হয়। তো সেই তেল দিয়ে সমস্ত কিছু দিয়ে আর কি করতে হয়, সেটা আমি করেছি। আর বাবুর জন্য কাটিয়ে একটু আলাদা করে মানে কুমড়ো করে দিয়েছি, ইলিশ মাছের মাথা ওই তেল দিয়ে, কারণ বাবু হচ্ছে চিংড়ি মাছ খায় না। কুমড়োটা আলাদা করে করে দিয়েছি। এই সমস্তগুলো আমি বেশি করছিলাম। আর তোমার দাদাভাই মানে আমাদের তো ছাঁকা তেলে ভাজতে হয়, অল্প অল্প হালকা আর কি মশলা দিয়েছি, ওই হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো। আর ছাঁকা তেল মানে জানোই তো, লবণ দিয়ে তো করতেই হবে। আর লবণ মানে নুন মানে এটা ছাড়া সমস্ত কিন্তু তেলের মধ্যেই মিশে যায়। তাই হালকা হালকা, যেহেতু আবার নিয়ম, তাই আর কি দিতেও হয়। আবার মশলাগুলো হালকা হালকা তেলের তলায় আর কি ওগুলো সমস্তই পড়ে যায়। তো দেখো, আর ওদিকে তো মানে বরফ ছাড়ার জন্য মাছগুলো রেখেছি। মাছ যদিও একদম লাস্টে আমাদের করতে হয়, মানে ভাজাভুজির ওখানে মাছ করতে নেই। তো এখানে আমি ওই জন্য ওই তরকারিতে লাগবে মাছগুলো, সেগুলো আলাদা আলাদা করে ভেজে নিচ্ছিলাম আর করছিলাম দেখলে। আর তাছাড়া আমি পায়েসটা করেছি, তারপর চাটনি করতে হয় আমাদের কালকচু আর হচ্ছে চালতা দিয়ে, আর সর্ষে ফোড়ন দিয়ে, আর যেমন চিনি দিতে হয় জানো, আর হালকা হলুদ দিয়ে আর কি করতে হয়। তো ওই চাটনিটা আমি করেছি। আর ছাই মানে নারকোলের ছাই করতে হয়, তো ওগুলো অল্প অল্পই করেছি, তোমাদের আমি ভিডিওয়ে অবশ্যই দেখিয়েছি। কিন্তু কারণ হচ্ছে এই চাটনি আর ওই নারকোলের ছাই না আমাদের কেউ খায় না। আর পায়েস আমি হচ্ছে আমুল দুধের প্যাকেট দিয়ে করেছি, কারণ এই নারকেল দুধের আগেকার মানুষ সবাই আর কি নারকেল দুধের করতো, কিন্তু এই নারকেল দুধের খেলে না গ্যাস অম্বল হয়ে যায়। আর সেই মানে এটা আর কি পায়েসটা কেউ খেত না, পুরো ফেলে দিতে হতো। তো সেই জন্য এখন সবাই এইভাবে নয় মাদার ডেয়ারি দুধ, আর না হলে এই আমুল দুধ দিয়ে করে। তো সেই জন্য আমিও এখন এইভাবেই করি। আর আগে এমনি ঘরের চালের আতপ চাল মানে করা হতো, সেই আতপ চাল দিয়ে। কিন্তু এখন হচ্ছে আতপ চাল তো আর চাষ হয় না, আগেকার সব মানুষই বেশি চাষ হতো, তাই সেই চাষের চাল নিয়ে আতপ চাল করে রেখে পায়েস করতে হতো। কিন্তু মানে আমি কিন্তু ওই এখন, আমি শুধু না, সব মানুষই এখন আর আতপ চাল করে না, এই গোবিন্দভোগ চালের একেবারে করে। তো সেই অনুযায়ী আমিও আর কি গোবিন্দভোগ চালের করেছি। তো দেখো এখানে রান্নাবান্না করে নিচ্ছি। আর বাবু ওদিকে তোমার দাদাভাই ভাজাভুজি করছে, ও তো পড়াশোনা করছিল, একটু বেরোলো, বেরিয়ে একটু মানে এদিক ওদিক দেখছে, সমস্ত রান্না টান্না এই সবগুলো করছে। তো আমি এইখানে সবজি মানে তরকারিগুলো সমস্ত করে নিচ্ছি, তা না হলে সারা রাত লেগে যাবে অনেকটা তো জিনিস দেখলে। তো ওদিকে ভাত করেছি একটা গ্যাসের ওভেনে, আর পায়েসটা করেছি দুটো হাঁড়িতে ভাত হয়েছে, আর একটা পায়েসের হাঁড়িতে। আর যদিও পায়েসটা তোমাদের মানে ভাঙা অবস্থায়, আর আবার আমাদের কি বলো তো, মানে সমস্ত কিন্তু কিছু হচ্ছে খেতে হয় রাত্রিবেলা, তা না হলে আবার রান্না পুজো পড়ে যাবে, সেই কারণে। আর আমাদের সেই জন্য মানে তুলে তুলে নিজেদের জন্য সমস্ত সবজি বলো, মাছ বলো, সমস্ত কিছু নিতে হয়। আর আগগুলো আবার তুলে রেখে দিতে হয় ঠাকুরের জন্য, মানে যে হাঁড়িতে হয়েছে বা যে থালায় আছে সেগুলো তুলে রেখে দিতে হয়। তো সেই জন্য সমস্ত অনেক কিছু জিনিস তোমাদের ভাঙা ভাঙা দেখিয়েছি, ভাঙা বলতে হাফ হাফ তুলে নিয়েছি খাওয়ার জন্য রাত্রে। তো সেই জন্য মানে ওইভাবে দেখিয়েছি আর কি, কারণ মানে রাত্রে যদি কেউ না খায় আবার রান্না পুজো পড়ে যায়। তো যেরকম নিয়ম আর কি, সেই নিয়ম অনুযায়ী। আর যদিও আমরা সবাই 3টে মানুষ, আমরা সবাই খাই, সেই জন্য অনেক বাড়িতে আছে সবাই, অনেকে ঘুমিয়ে পড়ে, বাচ্চা টাচ্চারা, বড়োরা খায়, সেই জন্য আর কি মানে কাউকে না কাউকে খেতেই হবে বাড়ির লোকে রাত্রিবেলা, যতই রাত্রির হোক বা ভোর হয়ে যাক। তো যাই হোক, এভাবে 3টে জায়গা করে করেছি, তাই আমার মানে 1:45
বেজে গেছে রান্না শেষ করতে। তো তারপর আর ঘড়িটা তোমাদের দেখানো হয়নি। সব কিছু গুছিয়ে আবার লাস্টে হচ্ছে উনুনে জল ছড়া দিতে হয়, এই সবগুলো করতে হয়। মানে যে গ্যাস স্টোভে রান্না হয়েছে সেগুলো জল ছড়া দিতে হয়। তো সেই জন্য সব কিছু গুছিয়ে মানে ভাতে জল দিয়ে রাখতে হয়, পান্তা করে রাখতে হয় জানো। আর এই সবগুলো একদম লাস্টে করতে হয়, কারণ ভাতগুলো আবার ঠান্ডা হবে, তা না হলে ভাত তো পরের দিন টক হয়ে যাবে। তো সেই জন্য একটু আগে ভাত হয়ে গেলে মানে ভাত প্রায় ঠান্ডাই হয়ে আসে সেই সময়, আর একটু ভাতকে মানে ওলট পালট করে দিতে হয় আর কি হাঁড়ি ধরেই। তা না হলে গরম থাকলে কিন্তু পরের দিন সমস্ত পান্তা টক হয়ে যাবে। তো সেই জন্য ওইভাবে সমস্ত করে নিচ্ছিলাম। আর মাঝে মাঝে দেখো মাছগুলো বরফ ছাড়ছিল না বলে আগের দিন কিনে রাখা যেহেতু, আর আমি একা বলেই এভাবে আগের দিন কিনে রাখি। আর ফ্রিজ তো পরিষ্কার করেছিলাম, তোমরা সবাই দেখেছো। তো এইভাবে আমি করে রাখি, কারণ আমার একদিনে আমার একার পক্ষে এত কিছু করা সম্ভব হয় না। সেই জন্য করে রাখতে কোনো অসুবিধা নেই। তারপর মাছগুলো বের করে নিয়ে আর ধুলেও হবে না ধুলেও, কারণ ফ্রিজ তো আমি পরিষ্কার করে রাখি, সেই ফ্রিজের মধ্যে থেকে নিয়ে আমি করি। তো সেই দেখো মানে এখন ওই কাঁটা মুড়োগুলো আর কি তুলে নিলাম, নিয়ে আর কি মানে মাছের মাথা দিয়ে দিয়ে তরকারিগুলো হবে সেই জন্য ভেজে নিচ্ছি আলাদা করে। আর ওখানে শুধু ভাজাভুজি হচ্ছে। একদম লাস্টে আমি কুমড়োর তরকারিটা, ওই ইলিশ মাছের অনেকটা তেল ছিল না, কুমড়োটা আমাদের লাস্টে হয়েছে। তো সেই জন্য ওই মানে একদম ভাজাভুজি হয়ে যাওয়ার পর, ইলিশ মাছ ভাজা হয়ে যাওয়ার পর আর ওই কড়াইয়ে তেল, কত তেল। আর রাত্রেবেলা আমাদের ভাতের সাথেও রাত্রেবেলা আমরা সবাই খাই, এখানে সবাই প্রায় খায়। তো ওই তেল আবার কিছুটা ওই তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম, কারণ ওই কড়াইয়ের মধ্যে এই কড়াই থেকে লাস্টে আবার ঢেলে দিয়েছিলাম ওই কড়াইয়ের মধ্যে। তেলটা আর ফেলে দেবো, ইলিশ মাছের তেল, সেই জন্য। তো এইভাবেই রান্নাগুলো আর কি চলছে। রাত্রির হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে উঠছি, কারণ আমার তো আবার ঘাড় মানে কোমর সমস্ত ব্যথা করে জানোই। দাঁড়িয়ে করলে অতটা মানে কিছু হয় না, কিন্তু বসলে আমি বেশিক্ষণ বসতেও পারি না। আমি মাঝে মাঝে এগুলো করে ঢাকা দিয়ে দিচ্ছিলাম, আর তারপর উঠে আবার ওদিকে তোমার দাদাভাই ভাজাভুজি করার সময় ডাকছিল ঠিকঠাক সময় তুলতে পারবো কি না। তো দেখো সেই জন্য আমার এইদিকে রান্না করছি আর ওখানেও হচ্ছে। তো এইভাবেই অনেকটা সময় লেগে গেছে। তবুও একটা মানে এই রান্নাতে অনেক কষ্ট হয় জানো তো। আর এই মানে ধোয়াধুয়ি রান্না নর্মাল দিনের মতো নয়, অনেক কাচাকুচি সব কিছু মিলিয়ে আর বাসন ধোয়া এই সমস্ত মিলিয়ে না হাত পা না মানে কি বলবো, সে হেজে যাওয়ার মতো হয়। আর সব কিছুতে সাবান দেওয়া এই সব মানে করতে গিয়ে আর কি হাতটা জ্বালা করছে। লবণ মাখিয়েছি সমস্ত সবজিতে, তখন তারপর হাত জ্বালা করছিল। যদিও একদম লাস্টে আমি প্রতি বছরই তাই করি, খাওয়া দাওয়া শেষে বিটেক্স মলম দিয়ে তারপরে শুই, কারণ তা না হলে পরের দিনে যে সমস্ত মাজা ধোয়া থাকে সেগুলো আমি কিছুই করতে পারবো না। তবু অনেক বাসনগুলো আর কি যা পড়ছে, আমি কিন্তু ছাদের মধ্যে বাইরে আর যাইনি, ছাদের মধ্যে কল থেকে আমি নতুন আর কি স্কচ ব্রাইট জালি আর ভিমবার সাবান নিয়েছিলাম। তো সেই দিয়ে সমস্ত অনেক বাসন মানে সন্ধ্যের আমাদের টিফিন খাওয়া সেই সমস্ত মেজে নিচ্ছি, কারণ একসাথে অনেক বাসন করলে সকালে মাজতে মানে খুবই অসুবিধা হবে। তো বাবুরা যে সকাল মানে বিকালে যে তরকারি মুড়ি খেয়েছে, তো সেই সমস্ত বাসনও মেজে নিয়েছি। তারপর আমি যা খেয়েছি সব, আর এই এমনি তাছাড়া যে সমস্ত বাসন এমনি পড়ছে সেগুলো আমি কিন্তু অনেক সব মেজে নিচ্ছি, কারণ এই মানে তরকারিগুলো চাপিয়ে দিই না, সময় পাচ্ছে। আর ওদিকে যেহেতু তোমার দাদাভাই আর কি ভাজাভুজিগুলো করছে, এদিকে সুবিধা হচ্ছে, আমি অনেক বাসন মেজে নিচ্ছি। বাসন মাজা বা কোনো কিছু মানে দরকারি জিনিসগুলো গুছিয়ে রাখা সেগুলো করে নিচ্ছি। তো সেই দিক দিয়ে কোনো অসুবিধা হচ্ছে না, দুজনে মিলে করলে এইটাই একটা সুবিধা। আর তা না হলে গ্যাসটা মানে গ্যাস আর স্টোভ যদি একদিকে থাকে না এক জায়গায়, তাহলে কিন্তু অনেক কিছু রান্না একসাথেই করে নেওয়া যায়, নিজেই এটা ওটা মানে দেখে এটা মানে বসিয়ে ওটা বসিয়ে করা যায়। আর যেহেতু রান্নাঘর আর বারান্দা আসতে যেতে হচ্ছে, মানে তাই জন্য আর কি দুজনে করলে সুবিধা হচ্ছে। তো দেখো এখানে তোমার দাদাভাইও অনেক রকম ভাজাভুজি সমস্ত করা হয়ে গেছে আজকে, দেখছো তো মানে কুমড়ো, ঢ্যাঁড়স, চিচিঙে, কড়াই, আলু, এবার এই ঝিঙে হচ্ছে আর ওখানে হচ্ছে না পটল নাকি বুঝতে পারছি না ঠিক, একদম কাছ থেকে যায়নি, পটলগুলো ভাজা হচ্ছে, হ্যাঁ পটল আর এই সমস্ত। আর এখানে আমি আমার মতো করছি।
আর দেখো সমস্ত ভাজাভুজি এখন হয়ে গেছে। এখন এই ইলিশ মাছগুলো আমি ভাজছি, আর প্রচুর তেল বেরোচ্ছে। মানে তেলটা হাফটা ঢেলে নেব, রাত্রে আমরা খাবো ভাতের সাথে। আর কিছুটা ওই যে ওখানে কুমড়োর তরকারি হচ্ছে, লাস্টে কুমড়োর তরকারিটা ঢেলে নেবো। আর যেহেতু ভাজা থাকবে তাই ইলিশ মাছ একদম হালকাই ভাজা হয়, কিন্তু পরের দিন যেহেতু থাকবে তো তাই একটু কড়া করতে হচ্ছে, মানে নর্মাল দিনের মতো নয়, একটু সামান্য কড়া। আর এদিকে দেখো দুটো হাঁড়ি, এটা ঠাকুরের হাঁড়ি আলাদা, আর এটা হচ্ছে এমনি একটা হাঁড়িতে করেছি। আর এই সমস্ত ভাজাভুজি এই দিকে দেখো। আর এদিকে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কলা আলু দিয়ে পটল দিয়ে তরকারি, মাথা আর ওই মাছের তেল সমস্ত কানকো টানকো দিয়ে। আর এখানে সমস্ত ভাজাভুজি, আর এখানে ছাই আর পায়েসটা আর কি, ছাই আর মানে চাটনিটা অল্প অল্প করেছি ওগুলো। আর এটা হচ্ছে ডাল, মটর ডাল, ওরকম ঝুড়ো ঝুড়ো করে নিতে হয়। আর এদিকে তো তোমার ঠাকুরকে পুজো দিয়েছিলাম, সমস্ত সবজি আগে আর কি দিতে হয়। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে, তাহলে আমারও সুবিধা হবে তোমাদের পরিবারে চলে যেতে। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর এদিকে দেখো এইখানে এই ছাই, আর এটা কিন্তু অল্পই করেছি কারণ এটা আমরা খাই না, সব ঠাকুরের জন্যই করেছি। পায়েসটা খাওয়ার জন্য তুলে নিয়েছি তাই ভাঙাই দেখাচ্ছি। তো আগামী দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।